হ্যালো ভিউয়ার্স, আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো ট্যালি। ট্যালি কি? আমরা সব জায়গাতেই শুনতে পাই ট্যালি নিয়ে কম্পিউটার কোর্স হয়, বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আমরা ট্যালির কথাটা কিন্তু কম বেশি সকলেই শুনেছি। তো ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ট্যালি কোথায় লাগে? ট্যালি আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে ট্যালি। এই ট্যালির পুরো কথাটা কি? ট্যালি পুরো কথা হচ্ছে ট্রানজাকশন অ্যালাউড ইন এ লিনিয়ার লাইন ইয়ার্স। ট্যালি ফাউন্ডার অফ ট্যালি হচ্ছে লেট শ্যামসুন্দর গোয়েঙ্কা। তাহলে ট্যালির ফাউন্ডার হচ্ছে কি? শ্যামসুন্দর গোয়েঙ্কা। ইনি ট্যালি প্রথম নিয়ে এসেছিলেন। কোম্পানি ট্যালি সলিউশন নামে ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ট্যালি। এরা অ্যাকাউন্টিং সফটওয়্যারই এরা তৈরি করে। এখন যিনি কারেন্ট ডিরেক্টর আছে তার নাম হচ্ছে তেজাস গোয়েঙ্কা। এইগুলো আলোচনা করছে তার কারণ ট্যালি একটা সফটওয়্যার, আমরা প্র্যাকটিক্যালি এটা করব, কিন্তু এই ট্যালি করতে গিয়েও থিওরি ক্লাসটা আমাদের খুবই প্রয়োজন। কারণ কম বেশি নানা জায়গায় আমরা যখন অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্ট স্টাফ, অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন আমরা কোনো জায়গাতে ইন্টারভিউ দিতে যাব, তখন কিন্তু প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি থেকেও অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং সেটাকে মাথায় রেখে ট্যালি পুরো কোর্সটা আমি করাবো। তো সেখানে কিন্তু প্রথম আমরা স্টার্ট করব ট্যালির এই থিওরি ক্লাসটা নিয়ে। তো সেই জন্যই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জেনে রাখতে হবে উত্তরগুলো। কারেন্ট ভার্সন, ট্যালির কারেন্ট ভার্সন এখন যেটা চলছে সেটা হচ্ছে কি ট্যালি প্রাইম 3.0.1 এরকম একটা ভার্সন এখন রয়েছে। আর ট্যালির এডিশনগুলো জানতে হবে। ট্যালির এখন দুরকম এডিশন পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে কি সিলভার এডিশন। মডার্ন মোড অফ ট্যালির মোড ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, আমরা এডুকেশনাল মোডে করব। আর একটা মোড হচ্ছে কি লাইসেন্স মোড, যেটাতে লাইসেন্স পাওয়া যায়, বিজনেসম্যানরা পয়সা দিয়ে কিনে এটাকে ইউজ করে, কিন্তু আমরা শেখার জন্য ট্যালি ক্লাস করব। এডুকেশনাল মোডে আমরা ট্যালিটা করব। ট্যালির হেড অফিস রয়েছে কোথায়? ট্যালির হেড অফিস রয়েছে বেঙ্গালোর, কর্ণাটক। ইয়ার অফ কমেন্সমেন্ট, ট্যালি প্রথম এসেছিল বাজারে বাণিজ্যিকভাবে 1986। ডিফল্ট লেজার্স ইন ট্যালিতে ডিফল্ট লেজার দু রকম থাকছে, ক্যাশ এবং হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। দুটো লেজার বাই ডিফল্ট দিয়ে দেয় ওরা। সেটা হচ্ছে কি একটা হচ্ছে ক্যাশ লেজার, একটা হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। এটা বাই ডিফল্ট থাকে, বাকিগুলো প্রয়োজন অনুসারে আমাদেরকে তৈরি করে নিতে হয়। আচ্ছা, আর এর সঙ্গে একটা টার্ম মানে ট্যালি ইআরপি 9 এর আগের ভার্সন, ওল্ডার ভার্সন ছিল, সেই ইআরপির ফুল ফর্মটাও কিন্তু ইন্টারভিউয়ার তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে কি ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি। তো ট্যালি সলিউশন হচ্ছে প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, ইজ অ্যান ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এটার হেড অফিস আগেই বলেছি, তার আগে বললাম বেঙ্গালোর, কর্ণাটক। ট্যালি সলিউশন লিমিটেড হচ্ছে একটা ভারতীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার প্রদান করে। এটি সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটকে। কোম্পানিটি জানাচ্ছে এই সফটওয়্যারটা 7 মিলিয়নেরও বেশি গ্রাহক এটাকে ব্যবহার করে। ট্যালির একটু হিস্ট্রি পেছনে আমরা দেখি। ট্যালি 1986 সালে শ্যামসুন্দর গোয়েঙ্কা এবং তার ছেলে ভরত গোয়েঙ্কা দ্বারা প্রতিষ্ঠা পেয়েছিল, এবং এটা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবেই শুরু হয়েছিল। কোম্পানিটি 1991 সালে এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, কোম্পানির আওতায় এসেছিল, এবং 1999 সালে ট্যালি সলিউশনের এর নাম করা হয়েছিল। তো এইটা হচ্ছে একদম বেসিক। এরপরে আমরা আসবো কোথায়, যে ট্যালি কীভাবে কম্পিউটারের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো কোনো প্রবলেম নেই। প্রথমে আমরা কোথায় যাব? গুগলে চলে আসবো। গুগলে গিয়ে এরকম ট্যালি সলিউশনে বলে আমরা কিন্তু সার্চ করব। এটা আমি দেখিয়ে দিচ্ছি। কী করতে হবে? ট্যালি সলিউশন, এরকম আমরা গুগলে গিয়ে যখন লিখবো ট্যালি সলিউশন, লিখলে পরেই যে প্রথম অপশানটা আসছে ট্যালি সলিউশন বলে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই ট্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। এখানে এই যে ডাউনলোড বলে অপশানটা আছে, এই ডাউনলোডে আমরা যখন ক্লিক করব,
ট্যালি প্রাইম দুটো আসছে, দুখানা অপশান। এটা নিউ রিলিজ যেটা হচ্ছে 3.0.1 লেটেস্ট ভার্সান। এটা কিন্তু আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। এবারে ডাউনলোডে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, আমরা ওপেন করেছি, ট্যালিটা ওপেন করেছি। ওপেন করার পরে প্রথম যে অপশানটা আছে যে টি, এখানে টি লেখা মানে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। আমরা আগেই বলেছি বাকিগুলো লাইসেন্স কিনতে হয়, কিন্তু আমরা এডুকেশনাল, যেহেতু আমরা এডুকেশনাল মোডে করবো, সেক্ষেত্রে আমাকে এখানে টি টিপতে হবে বা এন্টার দিলে পরেই ওপেন হয়ে যাচ্ছে। তো ফার্স্ট আছে ক্রিয়েট কোম্পানি। আমাকে কাজটা ক্রিয়েট কোম্পানি, যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এটা ইউজ করব, তাই জন্য ক্রিয়েট কোম্পানি সিলেক্ট করা যাচ্ছে। প্রথমটাতে ক্রিয়েট কোম্পানিতে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এরকম একটা ফর্ম চলে আসবে, এটাকে ফিল করতে হবে। কোম্পানি নেম, এখানে যে কোম্পানির হয়ে আমরা কাজ করব, আমি এখানে একটা নিয়ে নিলাম, নিজের মন মতো একটা কোম্পানির নাম দিচ্ছি, গ্লোবাল কনসালটেন্সি সার্ভিসেস। গ্লোবাল কনসালটেন্সি সার্ভিসেস। এবারে প্রত্যেকগুলো কিন্তু আমাকে এন্টার দিয়ে দিয়ে চেঞ্জ করতে হবে। মেলিং নেমটাও সেম থাকবে। অ্যাড্রেস আমি কলকাতা ইন্ডিয়া দিয়ে দিলাম। এখানে স্টেট সিলেক্ট করতে, এখানে আমি ডাব্লু টিপব, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। ইন্ডিয়া কান্ট্রি দেওয়া রয়েছে। পিনকোড আমি 700088 একটা মন মতন দিয়ে দিলাম, এন্টার। টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিতে হবে। নেক্সট ইমেল, ফ্যাক্স, ইমেল যদি থাকে দিতে লাগবে। ওয়েবসাইট, আচ্ছা ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল, 1 এপ্রিল থেকে স্টার্ট হয়, এবং তাই জন্য ওইটা সেম থাকবে, ওটা আমরা কিছু চেঞ্জ এখানে করব না। দেন আইএনআর, আমাদের ফর্মাল কারেন্সি সিম্বল দেওয়া রয়েছে এবং ফর্মাল নেম হচ্ছে আইএনআর। এন্টার অ্যাকসেপ্ট ইয়েস। তো আমাদের কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। এইখানে কিছু অ্যাডিশনাল কিছু সেটিংস আছে বা ফিচার্স আছে, অ্যাডিশনাল কিছু ফিচার্স আছে, এগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো অন অফ করে নেব, ইয়েস বা নো করে নেব, এটা পরেও করা যায়। তো মেনটেন অ্যাকাউন্টস, এটা আমরা ইয়েস রাখবো। এনাবেল বিল ওয়াইজ এন্ট্রি, এটা আমরা এখন নো করে রাখবো। এন দিয়ে এন্টার দিলে নো হয়ে যায়। আর নেক্সট কি আছে, এনাবেল কস্ট সেন্টারটা আমাদের থাকুক নো। ইনভেন্টরি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, এটা ইয়েস, বাকিগুলো যেমন আছে থাকবে, ইয়েসই করে দিই। আমরা জিএসটিটাও শিখবো যেহেতু প্র্যাকটিক্যালে, তো এইগুলো আমরা সব ইয়েস করলাম। জিএসটিটা স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল দেবো। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, বাদ বাকি যেমন আছে। আমরা যদি জিএসটি নাম্বার প্রয়োজন আছে, জিএসটি নাম্বার আমি এখন এখানে দিচ্ছি না, বাকিটা যেমন আছে তেমন করে আমরা সবেতে এন্টার দিতে থাকবো। তো এই আমাদের কোম্পানি ক্রিয়েশন সাকসেসফুলি হয়ে গেছে। তো এই যে আমাদের ট্যালির যে সার্ভিসটা রয়েছে, সেখানে হাতের আমাদের ডান দিকে যে বক্সটা আছে, ব্লু কালারের যে বক্সটা, এটাকে বলছে গেটওয়ে অফ ট্যালি। মেন মেনুগুলো এইখানে থাকে। এখানে কী কী দেখতে পাচ্ছি, ক্রিয়েট, অল্টার, যেগুলো লাগবে, অল্টার মানে এডিট করতে লাগবে কিছু। আর ভাউচার্স আছে, ডে বুক, ব্যাঙ্কিং, এখানে ব্যাঙ্কিংয়ের ডিটেলস আমরা দিতে পারবো। ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, স্টক রেশিও অ্যানালাইসিস, ডিসপ্লে অ্যান্ড মোড রিপোর্টস, এই জিনিসগুলো রয়েছে। তো আমরা এরপরে কী করব, আমরা এরপরে একটা কোম্পানিতে যখন ট্যালিকে নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু সব কিছু আগে থেকেই সেট করা থাকবে, কোম্পানি নেম ক্রিয়েশন সবই করা থাকবে। আমাদেরকে অ্যাকাউন্টেন্ট হিসেবে বিভিন্ন রকম বিল দেওয়া হবে, চালান বা বিভিন্ন রকম লেজার, এইগুলোকে বা ভাউচার, এগুলোকে কিন্তু মেনলি এন্ট্রি করতে হয়। তো এন্ট্রি করলেই আমাদের যে বিজনেস যে প্রসেসটা,
যে রেকর্ডসগুলো ডিজিটালি এখানে তোলা থাকবে। তো এই হচ্ছে ট্যালি সফটওয়্যার, এবং এর কাজগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালো করে করব। আমরা বিভিন্ন রকম ভাউচার্স এন্ট্রি করা শিখব এবং ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এইগুলো আমরা শিখব। তো সেগুলো আমরা পরবর্তী যে ভিডিওর মাধ্যমে সেগুলো শিখব। আজকে এটা হলো 1 নম্বর ক্লাস, আমরা এগুলো পরপর ক্লাসগুলো করতে থাকব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন।